যে খবরে নজর রাখবো, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিত্যক্ত ঘরে মদ গাঁজার আসর। সোদপুরের ঘোলায় আতঙ্কে চিকিৎসক থেকে হাসপাতালের কর্মীরা। সোদপুরের একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা। ঘরের জানলা দরজা চুরির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোদপুরের ঘোলায় আতঙ্কে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীরা। বিস্তারিত জানবো, জয়ন্ত মজুমদার প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। জয়ন্ত, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিত্যক্ত ঘরেই মদ গাঁজার আসর বসেছে, প্রশাসনের তরফে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, যেমনটা জানতে পারা যাচ্ছে যে সোদপুর ঘোলা বিলকান্দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিলকান্দা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে এবং এই স্বাস্থ্য কেন্দ্রটি করা হচ্ছে ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির অধীনে। এবং স্বাস্থ্য কেন্দ্রে যথেষ্ট পরিমাণে কিন্তু রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন কর্মীরা এবং সেখানে কিন্তু ডাক্তার এবং নার্সরাও আসেন। এবং যেমনটা তুমি বললে যে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, যদি বলি যে এখনো পর্যন্ত কিন্তু নিষ্ক্রিয় বলা যেতে পারে পদক্ষেপ অভিযোগ করছে ওই অঞ্চলের যারা সাধারণ মানুষ তারা। এবং যেমনটা জানতে পারা যাচ্ছে যে এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঢোকার মুখে কোনো গেট নেই এবং স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে পরিত্যক্ত ঘর রয়েছে এবং সেই পরিত্যক্ত ঘরেই দিন রাত চলছে জুয়া, মদ এবং গাঁজার আসর। এবং এখানে শেষ কথা নয়, দুষ্কৃতীরা স্বাস্থ্যকেন্দ্রের তালা ভেঙে ভেতরে যে ওষুধপত্র রয়েছে, ওষুধপত্র থেকে শুরু করে পাখা এসব চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এবং গোলা থানার পুলিশকে বিষয়টি জানানো হয়েছিল, পুলিশ পদক্ষেপ নিয়ে গ্রেপ্তারও করে। কিন্তু তারপরে আমার যেই কিছু অবস্থা করে থাকতে পারে, তার মানে কি পুলিশের সেখানে কড়া পদক্ষেপ নেই, এই বিষয়টা কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি আরম্ভ করেছে। এবং স্বাস্থ্যকেন্দ্রের পরিত্যক্ত ঘরে কিন্তু নেশার রমরমা আসর বসে এবং সেখানে কিন্তু বিভিন্ন রকম ভাবে গাঁজার যে প্যাকেট, গৌগো প্যাকেট, সেটা যখন আমরা ভেতরে যাই যে ক্যামেরা কিন্তু আমাদের ধরা পড়ে যে সেই গৌগো প্যাকেট থেকে শুরু করে একাধিক জিনিস। অর্থাৎ এই বিষয়ে কিন্তু প্রশাসনিক তরফ থেকে যিনি ভিডিও রয়েছে ব্যারাকপুর 2 এর সারোয়ার আলী, তাকে জানানো হলে তিনি বলছেন যে বিষয়টি তিনি দেখবেন খতিয়ে এবং আশ্বাস দিয়েছেন যে এই ধরনের ঘটনা না ঘটে সেই বিষয়টি দেখার জন্য। এবং অদ্ভুত ব্যাপার, সেই স্বাস্থ্যকেন্দ্রের ভেতর থেকে কিন্তু চুরি হয়ে যাচ্ছে সমস্ত জিনিস। যারা ডাক্তার, নার্স, তারা কিন্তু ভয় পাচ্ছেন, রীতিমতো তারা আতঙ্কে রয়েছে। এবং যিনি কর্মাধ্যক্ষ রয়েছেন জনস্বাস্থ্যের ব্যারাকপুর 2, তিনিও বলেছেন যে যদি এরকম ধরনের ঘটনা ঘটে থাকে, আমরা গিয়ে যদি দেখি হাতে না হাতে, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে এগেন্স্টে কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে। এমনটা কিন্তু প্রশাসনিক তরফ থেকে কিন্তু আপাতত আশ্বাস দেওয়া হয়েছে। ধন্যবাদ তোমার।